আসসালামু আলাইকুম সবাইকে। আর একটা মেগা ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা দেখতে দেখতে 5 নাম্বার মেগা ক্লাসে। সো আজকেও ইনশাল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে। সো যারা লাইভটা দেখা স্টার্ট করছেন সবাই কাইন্ডলি একটু জানাবেন সাউন্ড থেকে শুরু করে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তাহলে হ্যাঁ, সব কিছু ঠিকঠাক। আমরা একটু সাউন্ডটা একটু টেস্ট করি। সাউন্ড থেকে ওকে, সাউন্ডটাও ঠিকঠাক আলহামদুলিল্লাহ। সো যারা লাইভটা দেখা স্টার্ট করছেন কাইন্ডলি সবাই সবার ফ্রেন্ডকে একটু কাইন্ডলি মেনশন করে দিবেন, তাহলে আমরা সবাই মিলে ক্লাসটা নিতে পারবো ইনশাল্লাহ। সবাই সবার ফ্রেন্ড একটু মেনশন করে দিই আমরা। আজকের মেগা ক্লাসে ইনশাল্লাহ অনেক বেটার কিছু হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। সো সবাই সবার ফ্রেন্ডকে একটু কাইন্ডলি মেনশন করে দিব, এবং আমিও একটু সময় নিচ্ছি আজকের ক্লাসে শুরু করার জন্য। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকে জয়েন করা শুরু করছে, থ্যাংক ইউ। সো মেগা ক্লাস 5 আমি একটু শেয়ার করে দিচ্ছি। সবাই একটু শেয়ার করে দিই সবার ফ্রেন্ডদেরকে। আজকে আমরা ইনশাল্লাহ বেস্ট কিছু পড়ার ট্রাই করব। আর একটা টপিক শেষ করব, লাইভ এক্সাম দিব, এবং লাইভ ক্লাস তো হবেই, লাইভ এক্সামও হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, আমি একটু শেয়ার করার জন্য সময় নিচ্ছি, আশা করি সবাই সাথে থাকবেন। ওকে, আমি আর একটা মিনিট সময় নিব, শুধুমাত্র আর একটা মিনিট সময় নিব, এরপর আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। জাস্ট একটা মিনিট সময় নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। তো আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটা আমরা কি পড়তে যাচ্ছি একটু খেয়াল করি। আজকের ক্লাসে আমরা কি পড়তে যাচ্ছি সেটা একটু খেয়াল করি। আজকে আমরা একটা লাইভ ক্লাস করব এবং লাইভে এক্সাম দিব, এবং পিডিএফ এবং শিটটা সবাই পেয়ে যাব, লাইভের মধ্যেই পেয়ে যাব। সো সবাই সবার ফ্রেন্ডকে একটু মেনশন করে দিয়ে আমি জানি আজকে সবাই হয়তো এক্সাম নিয়ে বিজি, সো তারপরেও সবাই সবার ফ্রেন্ডকে একটু কাইন্ডলি মেনশন করে দিব, তাহলে সবাই মিলে আমরা ক্লাসটা শুরু করতে পারবো। সো সবাই আমাকে একটু জানাও তো, সবাই সাউন্ড থেকে শুরু করে সব কিছু ক্লিয়ার কিনা। সবাই আমাকে এতটুকু একটু ক্লিয়ার করো, সাউন্ড থেকে শুরু করে সব কিছু ক্লিয়ার কিনা, সবাই আমাকে এই জিনিসটা একটু কনফার্ম করো। ওকে, আমি দেখতে পাচ্ছি সব কিছু ঠিকঠাক। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। নমস্কার নমস্কার, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। সো আপনারা আগে থেকে জানতাম আজকে আমরা 8:30টায় ক্লাস করব। কয়টা ক্লাস করব? 8:30টায় ক্লাস করব। সো ক্লিয়ার, থ্যাংক ইউ। সো আজকে আমরা কি পড়তে যাচ্ছি তাহলে আমরা একটু দেখি। আজকে আমরা কি পড়তে যাচ্ছি সেটা আমরা একটু দেখার ট্রাই করি, খুব ভালোভাবে দেখার ট্রাই করব আজকে আমরা কি পড়তে যাচ্ছি। সো যারা যারা লাইভে জয়েন করছেন তারা একটু বলেন তো আমরা কোন টপিকস পড়তে যাচ্ছি। যারা যারা লাইভে জয়েন করছেন তারা বলেন তো আজকে আমরা কোন টপিকস পড়তে যাচ্ছি। দেখি কারা কারা বলতে পারেন আজকে আমরা কি টপিকস পড়তে যাচ্ছি সেটা একটু দেখি কারা কারা বলতে পারেন। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম সবাইকে শিক্ষক দিবসের শুভেচ্ছা। যারা যে টিচাররা ক্লাস দেখতেছেন তাদেরকেও টিচার দিবসের শুভেচ্ছা। সো কন্ডিশনাল সেন্টেন্স এই জিনিসটা আমাদের সবারই একটা না একটা প্রবলেম হয়ে থাকে, একটা না একটা প্রবলেম সবারই হয়ে থাকে। এই টপিক যখন আমরা পড়ি তখন আমরা একটা না একটা প্রবলেমে পড়ি। এই মানুষটাকে আমরা দেখতে পাচ্ছি, এই মানুষটার মতো আমরা চিন্তিত থাকি। কি থাকি? চিন্তিত থাকি। কারণ দেখা যায় কি আমরা আসলে ক্লাসটা করি, পড়ি, ইন্টারে পড়ি, এসএসসিতে পড়ি, এরপর ক্লাস 9এও পড়ছি, আমরা 10এও পড়ছি, তারপরেও আমরা ভুল করে ফেলি। কেন ভুল করি সেটা আমরা আজকে একটু দেখব। সো সবাই আমাকে সর্বপ্রথম যে অ্যান্সারটা দিবা সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার। দেখি কারা কারা বলতে পারে কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার, কারা কারা বলতে পারে।
কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার, কত প্রকার, কারা কারা বলতে পারে, কারা কারা বলতে পারে কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার, কারা কারা বলতে পারে, আমি অ্যান্সার চাচ্ছি, কারা কারা বলতে পারে কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার, কারা কারা বলতে পারে, দেখা যাক অ্যান্সার কি আসে। আচ্ছা, 4 প্রকার, 4 প্রকার, 4 প্রকার, সুমাইয়া বললো 4 প্রকার। এরপর রাজীব কুমার পাল বলল 5 প্রকার, জিনিয়া জান্নাত বলল 4 প্রকার, সোহেল রানা দেখতেছেন আমাদেরকে, ওয়াও ভেরি নাইস। জান্নাতুল নাইম বলল 4 প্রকার, সোহেল রানা আমার বলল 2 প্রকার, আনিসুর রহমান বলল 0 1st 2nd 3rd। আচ্ছা, আব্দুর রহিম বলল 1 প্রকার, কতিবা হাসিন বলল 3 প্রকার। তাহলে আমরা এই জিনিসটা, আমাদের এই প্রবলেমটা সবারই হয়ে থাকে। কেন হয়ে থাকে জানো? আমরা যখন পড়তে আসি, আমরা যখন কন্ডিশনাল সেন্টেন্স পড়তে আসি, তখনই আমাদের সবারই এই প্রবলেমটা থেকে থাকে। তাহলে আমরা আজকে এই প্রবলেমটা সলভ করব। কি করব? এই প্রবলেমটা সলভ করব। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে সেটা একটু দেখতে হবে। কি করতে হবে? কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে সেটা আমাদেরকে আগে দেখতে হবে। খেয়াল করে দেখো, যে সেন্টেন্স দ্বারা শর্ত, খেয়াল করে দেখো, শর্ত প্রকাশ করা হয়ে থাকে, শর্ত প্রকাশ করা হয়ে থাকে। আবারও বলছি, যে সেন্টেন্স দ্বারা শর্ত প্রকাশ করা হয়ে থাকে। ভাইয়া কিরকম? মনে করো তুমি লাইভ ক্লাসে আসলে তুমি এটা পাবা, মনে করো তুমি এটা করলে ওটা পাবা, এরকম শর্ত প্রকাশ করা হয়ে থাকে। কি করা হয়ে থাকে? খেয়াল করে দেখো, কি করা হয়ে থাকে? কোনো একটা শর্ত প্রকাশ করা হয়ে থাকে। অর্থাৎ, অর্থাৎ মানে কি? একটি কাজ করা হওয়ার ক্ষেত্রে অবশ্যই আরেকটি শর্ত থাকবে। ভাইয়া এতটুক সবাই জানি, এতটুক সবাই জানি, এতটুক না জানার কোনো প্রশ্নেই আসে না, এতটুকু সবাই জানি। মানে এতটুকু সবাই আমরা একটু না একটু জানি, জাস্ট একটু না একটু আমরা এতটুকু জানি। খেয়াল করে দেখি, তাহলে এরপরে জানি না কোনটা, এরপরে জানি না কোনটা, সেটা আমাদেরকে একটু দেখতে হবে। খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন, খুব ভালোভাবে দেখেন। তাহলে আমরা কি জানি না, খেয়াল করে দেখি, আমরা কি জানি না সেটা একটু দেখবো। আমরা কন্ডিশনাল সেন্টেন্স পড়তে আসছি, তাহলে আমরা কি জানি না খুব ভালোভাবে খেয়াল করি, খুব ভালোভাবে দেখি, খুব ভালোভাবে। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সকে আমরা কতভাবে ভাগ করব, কন্ডিশনাল সেন্টেন্সকে আমরা কতভাবে ভাগ করব সেটা আমরা একটু দেখব। প্লিজ সবাই একটু দেখার ট্রাই করব কত ভাগে ভাগ করা যায় কন্ডিশনাল সেন্টেন্সকে। খেয়াল করে দেখি, কন্ডিশনাল সেন্টেন্সকে প্রধানত, মানে কন্ডিশনাল মানে কি দেখেন, খেয়াল করে দেখেন, খুব ভালোভাবে খেয়াল করতে হবে, খুব ভালোভাবে খেয়াল করতে হবে, খুব ভালোভাবে খেয়াল করতে হবে। শর্তমূলক, খেয়াল করেন, শর্ত, এই শর্তমূলক বাক্যগুলো 2 প্রকার, একটা রিয়েল, একটা আনরিয়েল। আমি কি বললাম? এই শর্তগুলো 2 প্রকার, মানে শর্ত জিনিসগুলো 2 প্রকার। শর্ত জিনিসগুলো কয় প্রকার? 2 প্রকার। আবারও বলছি, কয় প্রকার? 2 প্রকার। আপনি যে শর্ত দিচ্ছেন সেটা 2 প্রকার। কিরকম ভাইয়া? একটা হচ্ছে রিয়েল, আপনি রিয়েল শর্ত দিচ্ছেন, আর একটা হচ্ছে আনরিয়েল। ভাইয়া আনরিয়েল কিরকম? আমি পাখি হব, আকাশে উড়ব, রাজা হব, রানী হব, মনে আছে এই কথাবার্তাগুলো যে আমরা বলতাম, এই কথাবার্তাগুলো যে আমরা বলতাম, এটা মনে আছে সবার? এই কথাবার্তাগুলো যে আমরা বলতাম সেটা কি আমাদের মনে আছে? মনে করতে হবে সেটা। সো খেয়াল করে দেখি আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি কন্ডিশনাল সেন্টেন্স, মানে শর্তমূলক বাক্যকে প্রধানত কয় ভাগে ভাগ করতে পারতেছি? প্রধানত 2 ভাগে ভাগ করতে পারতেছি। আবার রিয়েল কন্ডিশনকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়, একটা 0, একটা 1st। আবার আনরিয়েলকে 2 ভাগে ভাগ করা হয়, একটা 2nd, একটা 3rd। তাহলে এখন সর্বমোট কন্ডিশনাল সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়? সর্বমোট কন্ডিশনাল সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়? দেখি কারা কারা বলতে পারে। সর্বমোট কন্ডিশনাল সেন্টেন্সকে, একজনের একটা এক্সাম্পল আমার খুব ভালো লাগছে, আমার 100 কোটি টাকা থাকবে আনরিয়েল। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমাকে বলো, সর্বমোট কন্ডিশনাল সেন্টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? কয় ভাগে? 4 ভাগে। তাহলে থ্যাংক ইউ। তাহলে এই 4 ভাগের মধ্যে আমরা যে 4 ভাগে পড়লাম, এই 4 ভাগে ভাগ করতে পারি আমি জানি, কিন্তু প্রবলেমটা কোন জায়গায়?
প্রবলেমটা হচ্ছে আমরা সমস্যায় পড়বো জিরো কন্ডিশন নিয়ে, আমরা সমস্যায় পড়বো থার্ড কন্ডিশন নিয়ে। এই দুই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে আগামীকাল রাজশাহী ইউনিভার্সিটিতে এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে। সব কিছু ঠিকঠাক থাকা মানে কি, কোয়েশ্চেন প্যাটার্ন ঠিক থাকলে তাহলে এখান থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে। কি আসতে পারে? এখান থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে। তাহলে খেয়াল করে দেখি, কি খেয়াল করব, কি খেয়াল করব, খুব ভালো করে দেখি কি খেয়াল করব। জিরো কন্ডিশন জিনিসটা কি? 4 ভাগে তো ভাগ করলাম, এখন আমরা এই যে 4 ভাগে ভাগ করলাম, তাহলে এখন জিরো কন্ডিশন জিনিসটা কি সেটা আমরা একটু দেখার ট্রাই করব, খুব ভালোভাবে দেখার ট্রাই করব, খুব ভালোভাবে দেখার ট্রাই করব। আগে আমাদেরকে জানতে হবে জিরো কন্ডিশন কখন কখন হয়। প্লিজ আগে আমাদেরকে জানতে হবে জিরো কন্ডিশন কখন কখন হয়, সেটা আমাদেরকে জানতে হবে। কি জানতে হবে? জিরো কন্ডিশন কখন কখন হয়। তাহলে জিরো কন্ডিশন হয় ইউনিভার্সাল ট্রুথ হলে, সায়েন্টিফিক ফ্যাক্ট হলে, হ্যাবিচুয়াল ফ্যাক্ট হলে। ভাইয়া এগুলো কি জিনিস? আবার জিরো কন্ডিশন জিনিসটা কি? জিরো কন্ডিশন জিনিসটা কি খেয়াল করে দেখো। জিরো কন্ডিশন জিনিস হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে, এক পাশে ইফ থাকে আর এক পাশে কি থাকে? রেজাল্ট থাকে। কি থাকে? রেজাল্ট থাকে। একটা ইফ থাকে, একটা কি থাকে? রেজাল্ট থাকে। এক পাশে ইফ থাকে আর এক পাশে কি থাকে? রেজাল্ট থাকে। প্লিজ খেয়াল করে দেখো, এক পাশে কি থাকে? ইফ থাকে আর এক পাশে কি থাকে? রেজাল্ট থাকে। তাহলে এখন খেয়াল করতে হবে, কি খেয়াল করতে হবে, কি খেয়াল করতে হবে? এক পাশে যে ইফ থাকে আর এক পাশে রেজাল্ট থাকে, মানে কি? তুমি একটা শর্ত দিবা, শর্ত কি থাকে। তাহলে এখন জিরো কন্ডিশন জিনিসটা কি খেয়াল করে দেখো। এই পাশে প্রেজেন্ট থাকবে, আবার এই পাশেও প্রেজেন্ট থাকবে। একটু ভালোভাবে খেয়াল করতে হবে। এই পাশে প্রেজেন্ট থাকবে আর এই পাশেও কি থাকবে? প্রেজেন্ট থাকবে। ভাইয়া এতটুকু সবাই বুঝছে কিনা আমাকে জানাও তো, এতটুকু সবাই আমাকে বুঝছো কিনা জানাও তো, মানে এতটুকু সবার ক্লিয়ার কিনা আমাকে জানাও তো, এতটুকু সবার ক্লিয়ার কিনা আমাকে জানাও। এতটুকু সবার ক্লিয়ার কিনা প্লিজ। জিরো কন্ডিশন মানে কি বলছি? এই পাশেও প্রেজেন্ট, এই পাশেও প্রেজেন্ট। ভাইয়া বুঝতেছি না, একটা এক্সাম্পল দেন। তাহলে খেয়াল করে দেখো তো ভাইয়া, খেয়াল করে দেখো তো। ইফ ওয়াটার ফ্রিজেস, তাহলে কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে ইট বিকাম আ সলিড। তাহলে এই সেন্টেন্সটা রাইট অথবা রং কারা কারা বলতে পারে? এই সেন্টেন্সটা রাইট অথবা রং কারা কারা বলতে পারে? এই সেন্টেন্সটা রাইট অথবা রং কারা কারা বলতে পারে? খুব দ্রুত বলতে হবে, খুব দ্রুত, কারণ আজকে আমার ক্লাস নেওয়াটা এমনি উচিত না, কারণ হচ্ছে আগামীকাল পরীক্ষা, আগামীকাল রাজশাহীর পরীক্ষা। তারপরেও আমি কন্টিনিউ করব, প্রতিদিন কন্টিনিউ করব, এই জন্য লাইভে আসা। সো খেয়াল করে দেখো, এই সেন্টেন্সটা রাইট নাকি রং কারা কারা বলতে পারে? তাহলে খেয়াল করে দেখো কেন রং। তাহলে আমরা কি জানি? জিরো কন্ডিশন মানে হচ্ছে প্রেজেন্ট থাকবে। কি থাকবে? প্রেজেন্ট থাকবে। আর এই পাশেও কি থাকবে? প্রেজেন্ট থাকবে। কি থাকবে? প্রেজেন্ট থাকবে। তাহলে এই পাশেও প্রেজেন্ট, এই পাশেও প্রেজেন্ট, মানে ই প্লাস প্রেজেন্ট। তাহলে এই পাশে যদি প্রেজেন্ট থাকে, আমরা তো কন্ডিশনাল সেন্টেন্স পড়তে পড়তে অভ্যস্ত। কি আমরা উইল দেখতে অভ্যস্ত, উড দেখতে অভ্যস্ত, আমরা কুড দেখতে অভ্যস্ত, আমরা মাইট দেখতে অভ্যস্ত। কিন্তু জিরো কন্ডিশনে শুধুমাত্র এই পাশে প্রেজেন্ট মানে ই প্লাস প্রেজেন্ট, আর এই পাশে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এই পাশেও প্রেজেন্ট ইনডিফিনিট, এই পাশেও প্রেজেন্ট ইনডিফিনিট যখন দেখবো তখন হচ্ছে এটা কি? জিরো কন্ডিশন। তাছাড়া আরো 3টা শর্ত আছে। সেন্টেন্সটা যদি সায়েন্টিফিক হয় অথবা ইউনিভার্সাল ট্রুথ হয় অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়, তাহলে এটা একটা জিরো কন্ডিশন। এতটুকু সবার ক্লিয়ার কিনা প্লিজ আমাকে, এতটুকু সবার ক্লিয়ার কিনা এতটুকু আমাকে অ্যান্সার দেন। এরপর আমি বলতেছি ভুলটা কোন জায়গায়। এতটুকু সবার ক্লিয়ার কিনা সেটা আমাকে বলেন। এতটুকু সবার ক্লিয়ার কিনা সেটা আমাকে সবাই বলেন। এতটুকু সবার ক্লিয়ার কিনা সেটা আমাকে বলেন প্লিজ। এতটুকু সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার এতটুকু? ওকে, তাহলে ক্লিয়ার যদি হয়ে থাকে তাহলে ভুলটা কোন জায়গায়? তাহলে আমার তো এই পাশে প্রেজেন্ট হইছে ই প্লাস প্রেজেন্ট, কিন্তু এই পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে তো আমার সাথে এটা বিকাম হওয়ার কথা না, এখানে একটা অ্যাজ বা ইয়েস হওয়ার কথা। অ্যাজ বা ইয়েসটা কি আছে? অ্যাজ বা ইয়েসটা কি আছে বলো তো ভাইয়া?
অ্যাজ বা ইয়েসটা নাই, তার মানে আমার সেন্টেন্সটা ভুল ছিল। তাহলে এক কথায় জিরো কন্ডিশন মানে কি, এই পাশেও প্রেজেন্ট ওই পাশেও প্রেজেন্ট, কোনো উইল মুল কুড থাকবে না, তাহলে এটা হচ্ছে জিরো কন্ডিশন এক কথায়। তাহলে ভাইয়া জিরো কন্ডিশন হওয়ার শর্ত কি কি, শর্ত কি মানে 2016 সালে ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে একটা কোয়েশ্চেন যদি তোমরা দেখো তাহলে দেখবা ওখানে সত্যটা মেনটেন করে নাই। কোন সত্য? এই যে তিনটা সত্য, ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এই তিনটা সত্য অনেক সময় মেনটেন করে না। সো এটা কেন সেটা আমি বলতেছি একটু পরে। সো এতটুকু যদি সবার ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। তাহলে খেয়াল করে দেখো, এখন আমরা করব ফার্স্ট কন্ডিশন। তাহলে ভাইয়া ফার্স্ট কন্ডিশন এবং জিরো কন্ডিশনের মধ্যে সমস্যা কোন জায়গায়? তাহলে দেখো একটু আগে আমরা জিরো কন্ডিশনে পড়ছিলাম কি, ই প্লাস প্রেজেন্ট, কি পড়ছিলাম? ই প্লাস প্রেজেন্ট। আবার এই পাশে পড়ছিলাম কি, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট, মনে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট কি পড়ছিলাম? প্রেজেন্ট ইনডিফিনিট, মনে আছে? খেয়াল করে দেখি, তাহলে এই পাশে ই প্লাস প্রেজেন্ট পড়ছি, এই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট পড়ছি। কিন্তু ফার্স্ট কন্ডিশনে ই প্লাস প্রেজেন্ট থাকবে, কিন্তু ওই পাশে সাবজেক্ট উইল, ক্যান, মে, এরপরে বি ওয়ান। তাহলে খেয়াল করো তো ভাইয়া, বুঝছো কিনা? একটু খেয়াল করে বলো তো ভাইয়া প্লিজ, এতটুকু সবাই বুঝছো কিনা? তাহলে ফার্স্ট কন্ডিশনে উইল, মে, ক্যান প্লাস বি ওয়ান থাকবে, কিন্তু জিরো কন্ডিশনে শুধুমাত্র ফার্স্ট মানে প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে। প্লিজ এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো, এতটুকু সবার ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। এতটুকু সবার ক্লিয়ার কিনা সবাই আমাকে একটু কাইন্ডলি জানাও যে এতটুকু সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা? ওকে, ক্লিয়ার। তাহলে এখন দেখো আমরা একটা এক্সাম্পল দেখবো, প্লিজ যারা যারা রাজশাহীতে যাও নাই তাদের জন্য ক্লাসটা নিচ্ছি আমি। সো এখন দেখো এখন আমরা পড়তেছি ফার্স্ট কন্ডিশন, রাইট? তাহলে ফার্স্ট কন্ডিশন হলে আমার এখানে কি হওয়ার কথা? ই প্লাস প্রেজেন্ট হওয়ার কথা। আর এই পাশে কি, সাবজেক্ট প্লাস উইল হতে পারে, মে হতে পারে, ক্যান হতে পারে, এরপরে বি ওয়ান হওয়ার কথা। তাহলে এই সেন্টেন্সটা কি রাইট নাকি রং? কারা কারা বলতে পারবা? এই সেন্টেন্সটা কি রাইট নাকি রং? কারা কারা বলতে পারবা? এই সেন্টেন্সটা কি রাইট নাকি রং? কারা কারা বলতে পারবা? দেখি কারা কারা বলো। এই সেন্টেন্সটা কি রাইট নাকি রং? কারা কারা বলতে পারবা? আচ্ছা, নাফিসা রহমান আলিজা বললো রং, ফয়সাল রাব্বি বললো রং। তাহলে কেন রং? কারণ আমার সত্য, আমি তো সত্য দিয়ে দিছি ই প্লাস প্রেজেন্ট হবে, কিন্তু এখানে তো ই প্লাস প্রেজেন্ট নাই, ওয়ান্টেড আছে। হওয়ার কথা কি? ওয়ান্ট। তাহলে ওয়ান্ট যখন করব তখন আমার সত্য কি হচ্ছে? ই প্লাস প্রেজেন্ট। তাহলে আমার ইফ ক্লজটা পেয়ে গেছি। আমার রেজাল্টে কি হবে? সাবজেক্ট প্লাস উইল থাকতে পারে, মে থাকতে পারে, এরপর কি থাকতে পারে? ক্যান থাকতে পারে। যে কোনো একটা জিনিস থাকতে পারে, যে কোনো একটা জিনিস থাকতে পারে। তাহলে এতটুকু সবার ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা আমাকে বলো তো ভাইয়া। এতটুকু সবার ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও তো ভাইয়া। তাহলে ভাইয়া আমরা একটু করে পার্থক্যটা দেখব। কি পার্থক্য? জিরো ভার্সেস ফার্স্ট। তাহলে এটার পার্থক্য কি? দুই পাশে দেখো, এটা অনেকে গুলে ফেলবা। দুই পাশে কি? ই প্লাস প্রেজেন্ট, আবার এই পাশেও কি? ই প্লাস প্রেজেন্ট। খেয়াল করে দেখো, কিন্তু জিরোতে এটা জিরোতে এই পাশে কি? প্রেজেন্ট ইনডিফিনিট, কোনো উইল মুইল কিছু নাই। আর এই পাশে কি? সাবজেক্ট প্লাস মে, উইল, এরপর কি? ক্যান প্লাস বি ওয়ান। তাহলে এতটুকু সবার ক্লিয়ার কিনা দেখো তো ভাইয়া, এতটুকু সবার ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা ভাইয়া? জানাও তো ভাইয়া প্লিজ, আমাকে জানাও তো এতটুকু সবার ক্লিয়ার কিনা। তাহলে আমরা জিরো এবং ফার্স্টের মধ্যে পার্থক্যটা পড়ে ফেললাম। এখন আমরা এক নজরে স্ক্রিনশট নিয়ে রাখবো। আমরা জিরো ছাড়া বাকিগুলা কিভাবে করব। তাহলে ই প্লাস প্রেজেন্ট হলে সাবজেক্ট, মে, ক্যান, উইল, বি ওয়ান, এটা হলো ফার্স্ট কন্ডিশন। তাহলে এটা আমরা কি লিখবো? এটা আমরা কি লিখবো? ফার্স্ট কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন দেখো, খেয়াল করে দেখো, সেকেন্ড মানে কি? ইফ ফার্স্ট সাবজেক্ট উড, কুড, মাইট, বি ওয়ান, উড, কুড, মাইট, বি ওয়ান,
উড কুড মাইট বি ওয়াক। প্রেজেন্ট হলে কি মে ক্যান উইল বি ওয়াক। এরপর দেখো যদি ইফ এর পরে পিপি পাস্ট পারফেক্ট থাকে তাহলে থার্ড কন্ডিশন, কি কন্ডিশন? থার্ড কন্ডিশন। তখন কি সাবজেক্ট উড কুড মাইট, এরপর এটা কি আসবে? হ্যাভ আসবে, বি3 আসবে। আমরা থার্ড কন্ডিশন দিয়ে দুনিয়ার প্রবলেম সব আজকে সলভ করব। আমরা যত প্রবলেম আছে সবগুলো সলভ করব। সো এতটুকু যদি সবাই বুঝে থাকো তাহলে আমাকে সবাই ক্লিয়ার লিখো সবাই। এরপর এই কোয়েশ্চেনের অ্যান্সার দেখি কার আগে কে করতে পারে। যদি ফার্স্ট কন্ডিশন বুঝে থাকো তাহলে আমাকে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা কার আগে কে করতে পারো, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা কার আগে কে করতে পারে। দেখো ওয়াটার বলস ইউ হিট ইট টু 100 সেন্টিগ্রেড। দেখি এটা কারা কারা কে করতে পারে, এটা কারা কারা করতে পারে। এখন এটা বলতে হবে এটা কোন কন্ডিশন, এটা বলতে হবে কোন কন্ডিশন। দেখি কারা কারা অ্যান্সার করতে পারে, কারা কারা অ্যান্সার করতে পারে। ওকে, ফাহমিদা পাম্মি বললো, আমি আজকে সবার কমেন্টগুলো পড়ার ট্রাই করি। ফাহমিদা পাম্মি বললো, কি বললো? সে বললো ইফ হবে, আচ্ছা আনলেস হবে বলতেছে অনেকে, আচ্ছা ইফ হবে, ওকে ইফ হবে, ওকে ইফ হবে, সি নাম্বার। ওকে, তাহলে আজকে আমাদের রাইট অ্যান্সারটা কি দেখো তো ভাইয়া? অবশ্যই অবশ্যই সি নাম্বার। তাহলে এরপরে আমরা আরেকটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। এই কোয়েশ্চেনটা দেখো, আমাদের এখানে একটা ক্লজ দেওয়া আছে। দেখো এই জায়গায় আমরা আরেকটা ভুল করি। কি ভুল করি দেখো, আমরা মনে করি ইফ সব সময় আমাদেরকে, মানে ইফের যে ক্লজটা আছে সেটা সব সময় শুরুতে থাকবে, সব সময় শুরুতে থাকবে, এটা আমরা মনে করি। না রে ভাই, না রে ভাই, সব সময় শুরু থাকবে এরকম কোনো কথাবার্তা নাই। তাহলে আমি বুঝবো কেমনে কোন কন্ডিশন? তাহলে দেখো, তাহলে এখানে শুরু হয়েছে কি দিয়ে? উই উইল কাম টুমরো, তাহলে আরেকটা ক্লজ দিয়ে শুরু হয়েছে। তাহলে ইফ হচ্ছে পরে, তাহলে ইফ এরটা পরে। তাহলে আমরা এখানে কাকে দেখে চিনবো? এখানে আমরা উইলকে দেখতে পাচ্ছি। কাকে দেখতে পাচ্ছি? উইলকে দেখতে পাচ্ছি। তাহলে উইল মানে কোন কন্ডিশন? উইল মানে কোন কন্ডিশন? কারা কারা বলতে পারবা উইল মানে কোন কন্ডিশন? উইল মানে কোন কন্ডিশন? জিরো নাকি ফার্স্ট? উইল মানে কোন কন্ডিশন? কারা কারা বলতে পারবা? কারা কারা বলতে পারবা উইল মানে কোন কন্ডিশন? উইল মানে ফার্স্ট কন্ডিশন। তাহলে উইল মানে যদি ফার্স্ট কন্ডিশন হয়ে থাকে, খেয়াল করে দেখো, উইল মানে যদি ফার্স্ট কন্ডিশন হয়ে থাকে তাহলে ইফ এর পর অবশ্যই এখানে কি লাগবে? প্রেজেন্ট লাগবে। কাকে লাগবে? প্রেজেন্টকে লাগবে। তাহলে প্রেজেন্ট কোনটা? হ্যাড কি প্রেজেন্ট? উইল হ্যাভ কি প্রেজেন্ট? এরপর অ্যাম হ্যাভিং কি প্রেজেন্ট? নো, হ্যাভ হচ্ছে প্রেজেন্ট। এখন তুমি বলবা ভাইয়া হ্যাভ কেমনে প্রেজেন্ট হয়? ভাই হ্যাভ তো একটা বি ভার্ব, আবার হ্যাভ তো একটা মেন ভার্বও। যখন আমি বলি আই হ্যাভ এ মার্কার, আই হ্যাভ এন আইফোন, তখন তো হ্যাভ মেন ভার্ব। তাহলে হ্যাভ হ্যাভ মেন ভার্ব এবং হ্যাভ একটা প্রেজেন্ট রূপ। তাহলে অবশ্যই এখানে অ্যান্সার হবে কোনটা? এখানে অ্যান্সার হবে অবশ্যই অবশ্যই হ্যাভ। থ্যাংক ইউ সবাইকে। তাহলে এরপরেরটা খেয়াল করে দেখো, আমরা এই কোয়েশ্চেনটা ব্যারন্সে একদম হুবহু পাই। এই কোয়েশ্চেনটা আমরা ব্যারন্সে হুবহু পাই। তাহলে এই কোয়েশ্চেন দেখো ইফ দিয়ে শুরু হয়েছে, তাহলে আমার এত কিছু দেখার দরকার নেই। ইফ আছে, ভার্বটা দেখবো। তাহলে ভার্বটা দেখলাম, আর দেখলাম। তাহলে আর দেখা মানে কি? প্রেজেন্টে দেখলাম। কি দেখলাম? প্রেজেন্টে দেখলাম। কি দেখলাম? প্রেজেন্টে দেখছি। আর মানে প্রেজেন্টে আছে। তাহলে প্রেজেন্টে থাকা মানে ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন মানে কি? আমার অবশ্যই উইল থাকবে, মে থাকবে, ক্যান থাকবে। তাহলে যেহেতু এটা জিরো কন্ডিশন না, তাহলে এটা এখানে উইল নাই, মে নাই, ক্যান নাই, এখানে উইল নাই, মে নাই, ক্যান নাই। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার কোনটা? অবশ্যই অবশ্যই এ নাম্বারটা অ্যান্সার। তাহলে এতটুকু সবার ক্লিয়ার কিনা আমাকে জানাও তো লক্ষ্মী ছেলেরা। এতটুকু সবাই ক্লিয়ার কিনা আমাকে জানাও তো। এতটুকু সবার ক্লিয়ার কিনা আমাকে জানাও তো সবাই। এতটুকু সবার ক্লিয়ার কিনা? সবার 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 ক্লিয়ার কিনা? সবার একদম সবার ক্লিয়ার কিনা? তাহলে আমরা কি করলাম? সেকেন্ড কন্ডিশন চলে যাব। তাহলে সেকেন্ড কন্ডিশন মানে কি? তাহলে এতক্ষণ আমরা প্রেজেন্ট নিয়ে কাজ করছি, এখন আমরা কাকে নিয়ে কাজ করব? ফার্স্টকে নিয়ে কাজ করব। কি করব? ফার্স্টকে নিয়ে কাজ করব। কাকে নিয়ে কাজ করব? ফার্স্টকে নিয়ে কাজ করব। তাহলে ই প্লাস ফার্স্ট ইনডিফিনিট পাইলে,
তা দেখো এতক্ষণ আমরা কি করলাম, ই প্লাস প্রেজেন্ট করছি, তাহলে এটা মানে কি ফার্স্ট কন্ডিশন, এটা মানে কি ফার্স্ট। তাহলে এখন ই প্লাস কি করব, ফার্স্টকে নিয়ে কাজ করব, ফার্স্ট টেন্স। তাহলে ই প্লাস ফার্স্ট টেন্স মানে কি সেকেন্ড কন্ডিশন। তাহলে চেঞ্জটা কি, আবারও ইফ থাকবে, এই যে ইফ আছে, এরপর দেখো এরপর কি থাকবে, ফার্স্ট ইনডিফিনিট থাকবে। তাহলে এই যে মেট এমইটি, তাহলে এখন এই পাশে যদি ফার্স্ট থাকে, এই পাশে কি হবে, সাবজেক্ট হবে, উড হবে, কুড হবে, মাইট হবে, বি ওয়ান হবে। তাহলে ভাইয়া একটু আগে তো কি ছিল, একটু আগে তো এখানে মে ছিল, ক্যান ছিল, কুড ছিল, তাহলে এখন চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, উড কুড মাইট বি ওয়ান, উড কুড মাইট বি ওয়ান। তাহলে এই সেন্টেন্সটা কি রাইট নাকি রং, কারা কারা বলতে পারবা? এই সেন্টেন্সটা কি রাইট নাকি রং, কারা কারা বলতে পারবা? এই সেন্টেন্সটা কি রাইট নাকি রং, কারা কারা বলতে পারবা? দেখি কারা কারা বলতে পারে, কারা কারা বলতে পারে দেখি। ভেরি গুড। তাহলে দেখো যেহেতু আমার এই পাশে পাস্ট টেন্স আছে, তাহলে এখানে আমার উইল না হয়ে কি হবে, আমার অবশ্যই উড হবে। কি হবে, অবশ্যই উড হবে। তাহলে এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো তো ভাইয়া? এতটুকু সবার যদি ক্লিয়ার হয়, তাহলে এই অ্যান্সারটা আমাকে করে দাও তো, এই অ্যান্সারটা আমাকে করে দাও তো ভাইয়া, এই অ্যান্সারটা আমাকে করে দাও। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, ইফকে পাচ্ছি, নিওকে পাচ্ছি, মানে পাস্ট টেন্সকে পাচ্ছি। কাকে পাচ্ছি, পাস্ট টেন্স, মানে বি2 কে পাচ্ছি। তাহলে বি2 মানে কোন কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন। কোন কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন মানে কি, অবশ্যই উড থাকবে, এরপর কি থাকবে, কুড থাকবে, এরপর কি থাকবে, মাইট থাকবে। কি থাকবে, মাইট থাকবে, উড কুড মাইট থাকবে। তাহলে এখন দেখো চারটা অপশন, এই যে আই, এরপর ফোস্টিফিয়াস দুটা এল এর মতো টান দেওয়া আছে, এটা মানে কি জানো, উইল। তাহলে এটা কি, আই অ্যাপোস্ট্রোফাস ডি, এটা মানে কি, এটা মানে হ্যাড, আবার এটা মানে উড, দুইটাই হতে পারে। তাহলে ভাইয়া কখন বুঝবো হ্যাড, কখন বুঝবো উড, যখন দেখবো এটা যেখানে বসবে, এই যেখানে বসবেন এটা, এটার পরের ভার্বটা যদি বি1 হয়, পরের ভার্বটা বি1 হলে এটা উড, এটা কি উড। পরের ভার্বটা যদি বি1 হয় উড, আর পরের ভার্বটা যদি বি3 হয় তাহলে কি হ্যাড, তাহলে কি হ্যাড। এতটুকু সবাই বুঝছো কিনা বলো তো ভাইয়া? এতটুকু সবাই বুঝছো কিনা সবাই বলো তো ভাইয়া? ক্লিয়ার কিনা সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা? তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো ভাইয়া লক্ষ্মী ছেলেরা? এই যে অ্যান্সার হবে কত নাম্বার, অ্যান্সার হবে অবশ্যই বি নাম্বার। ঠিক আছে, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাহলে আমরা এরপরে খেয়াল করো, একটা কোয়েশ্চেন পাচ্ছি, এই কোয়েশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি বলি, দেখো আমরা যখন গ্রামার শিখি আমরা ফুললি শেখার ট্রাই করি না। কেন শেখার ট্রাই করি না, আমরা অল্পতে সন্তুষ্ট হয়ে যাই। তাহলে কেন আমাদেরকে শেখানো হয়েছে হ্যাড দেখলে থার্ড কন্ডিশন? মিথ্যা বলবা, সত্যিটা স্বীকার করো, শেখানো হয় নাই। হ্যাড দেখলে থার্ড কন্ডিশন, কিন্তু তোমাকে একটু আগে আমি বলছি না হ্যাভ মেন ভার্ব। তাহলে হ্যাভ মেন ভার্ব হলে হ্যাভ হচ্ছে বি1, প্রেজেন্ট ফর্মে ছিল। তাহলে হ্যাভের ফার্স্ট ফর্ম কি, বি2 কি, হ্যাভের ফার্স্ট ফর্ম হচ্ছে হ্যাড। তাহলে এখন দেখো আবার এই হ্যাডটা একটা কি ভার্ব, মেন ভার্ব। আবার হ্যাড তো হ্যাভ ভার্বও হতে পারে, হ্যাড তো হ্যাভ ভার্বও হতে পারে। তখন তো এই হ্যাড, এই যে হ্যাড, এটা কি মেন ভার্ব নাকি হ্যাভ ভার্ব, কোনটা কে বলতে পারবা? খেয়াল করে দেখো তো ভাইয়া, খেয়াল করে দেখো তো, এখানে হ্যাডের পর কি কোনো বি3 আছে? কোনো বি3 নাই। তাহলে বি3 না থাকা মানে এটা ইফ প্লাস কি, ইফ প্লাস ফার্স্ট টেন্স, কি টেন্স, ইফ প্লাস কি টেন্স, ফার্স্ট টেন্স, ইফ প্লাস কি টেন্স, ফার্স্ট টেন্স, ইফ প্লাস কি টেন্স, ফার্স্ট টেন্স। তাহলে ইফ প্লাস ফার্স্ট টেন্স হলে অবশ্যই অ্যান্সার হবে এ নাম্বার। না হলে আমরা সবাই একদম কি দিতাম, ও ট্যাব দিয়ে চলে আসতাম।
এটাই হচ্ছে আমাদের সমস্যা। আমরা সমস্যা করি না বুঝে তাড়াহুড়া করে অ্যান্সার করে ফেলি। সো এরপরের কোয়েশ্চেনটা দেখি, আমরা কি দেখতে পাচ্ছি, দেখো ইফ আছে, অ্যাট আছে, তাহলে ফার্স্ট B2 আছে, তাহলে ইফ এর পর B2 দেখতে পাচ্ছি, তাহলে ইফ এর পর B2 মানে কোন কন্ডিশন? সেকেন্ড কন্ডিশন। তাহলে সেকেন্ড কন্ডিশন মানে কি? সেকেন্ড কন্ডিশন মানে কি খেয়াল করে দেখো, সেকেন্ড কন্ডিশন মানে আমার অবশ্যই অবশ্যই অন্য ক্লসে সাবজেক্ট দেওয়া আছে, দেখো জেনারেল হেলথ। তাহলে আমার কাকে লাগবে? সাবজেক্টের পরে কাকে লাগবে? উডকে লাগবে, এরপর কাকে লাগবে? কুডকে লাগবে, এরপর কাকে লাগবে? মাইটকে লাগবে। কাকে লাগবে? মাইটকে লাগবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা এখানে বিই দেখতে পাচ্ছি। এটা কি ফার্স্ট? নো। ইজ দেখতে পাচ্ছি, নো। উইল বি দেখতে পাচ্ছি, নো। তাহলে অ্যান্সার কোনটা বলো তো ভাইয়া? অ্যান্সার কোনটা বলো তো ভাইয়া? অবশ্যই অবশ্যই ডি নাম্বারটা অ্যান্সার, অবশ্যই অবশ্যই ডি নাম্বারটা অ্যান্সার। সো আমরা একটাবার লাইভটা শেয়ার করতে পারি সবাই, আমরা লাইভটাকে একটাবার শেয়ার করতে পারি সবাই, আমরা সবাই লাইভটাকে একবার শেয়ার করে ডান লিখতে পারি, সবাই শেয়ার করে একবার ডান লিখতে পারি প্লিজ। আরেকটা বার সবাই শেয়ার করে দিই। আমরা থার্ড কন্ডিশন পড়বো, এই গুরুত্বপূর্ণ জায়গার আগে সবাই আরেকটা বার শেয়ার করে দিব, ডান করে দিব, কারণ আমি আর 10 থেকে 15 মিনিট ক্লাস দিব, কারণ আজকের টপিকটা অনেক ছোট। কারণটা কি? কারণটা হচ্ছে আগামীকাল রাজশাহীর পরীক্ষা। সো অনেক স্টুডেন্ট তারা পরীক্ষা দিয়ে চলে গেছে, তারা ক্লাস থেকে বঞ্চিত হবে। আমরা আগামীকাল থেকে আবার মেগা ক্লাস শুরু করব, আগামীকাল থেকে অনেকক্ষণ ক্লাস দিব, ঠিক আছে? আগামীকাল লাইভে এসে আমি প্ল্যানগুলো বলবো, কি কি পড়াবো না পড়াবো, যেহেতু কালকের পরে ডিউর পরীক্ষা। সো আমরা প্ল্যানগুলো বলবো সবাই। তাহলে আমরা এখন চলে যাচ্ছি কোন কন্ডিশন? থার্ড কন্ডিশন। ভাই এই জায়গায় মাথা ঠিক রাখবা, কারণ এখানে 3টা প্রবলেম আছে। 3টা প্রবলেম তুমি যদি না বুঝো তাহলে তুমি লাইফে কোনো দিন ভালো মার্কস পাবা না। তাহলে দেখো থার্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন একদম নর্মাল রুলসটা কি? থার্ড কন্ডিশন নর্মাল রুলস হচ্ছে ই প্লাস পিপি। পিপি মানে কি ভাইয়া? ই প্লাস ফার্স্ট পারফেক্ট। তাহলে ই প্লাস ফার্স্ট পারফেক্ট, ই প্লাস কি? ফার্স্ট পারফেক্ট। এরপরে পাশে কি হবে? সাবজেক্ট হবে, উড হবে, কুড হবে, মাইট হবে, এরপর একটা হ্যাভ আসবে, B3 আসবে। এতটুকু আমরা পড়তে 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 অভ্যস্ত। এতটুকু সবাই বুঝছো কিনা? তাহলে এতটুকু বুঝলে আমার থার্ড কন্ডিশনে এখানে হওয়ার কথা ছিল ই প্লাস পিপি, পিপি। তাহলে আমার সেন্টেন্সটা কি রাইট নাকি রং? দেখি বলেন তো আপনারা, আমার সেন্টেন্সটা কি রাইট নাকি রং? আপনারা একটু কমেন্ট করে বলেন তো, আমার সেন্টেন্সটা কি রাইট নাকি রং? দেখি কারা কারা বলতে পারে আমার সেন্টেন্সটা কি রাইট নাকি রং? কারা কারা বলতে পারে আমার সেন্টেন্সটা রাইট নাকি রং? কারা কারা বলতে পারে? ভেরি গুড। তাহলে আমার হওয়ার কথা ছিল কি? আমার হওয়ার কথা ছিল হ্যাট হ্যাট। এখানে আরেকটা হ্যাট হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে কি? কারণ আমরা জানি থার্ড কন্ডিশনের প্রথম সূত্র, 1 নাম্বার সূত্র। দেখো থার্ড কন্ডিশন মানে কি? ই প্লাস অবশ্যই কি হইতে হবে? পিপি। তাহলে পিপি মানে কি? অবশ্যই একটা হ্যাড থাকবে, হ্যাডের পর অবশ্যই B3 থাকবে। তাহলে আমার তো B3 নাই, শুধুমাত্র হ্যাড দেওয়া আছে, এরপর তো B3 নাই, ভার্বের থার্ড ফর্ম নাই। কিন্তু এই পাশে দেখো উড আছে, হ্যাভ আছে, B3 আছে। তাহলে এটা 1 নাম্বার প্রবলেম, এইটা 1 নাম্বার প্রবলেম। 2 নাম্বার প্রবলেমটা দেখো, খেয়াল করে দেখো 2 নাম্বার প্রবলেমটা কি প্রবলেম? 2 নাম্বার প্রবলেমটা আরো সমস্যা। কেন ভাইয়া 2 নাম্বার প্রবলেম কি দোষ করছে? দেখো ভালোভাবে দেখো, 2 নাম্বার প্রবলেম হচ্ছে এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে? দেখি কারা কারা বলতে পারে, এরপর আমি বুঝাবো এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে। কারা কারা বলতে পারে, এরপর আমি বুঝাবো 2 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে। কারা কারা বলতে পারে? অনেকে সি বলতেছেন। ওকে, এই যে এটাই হচ্ছে আমাদের অল্প শিক্ষার কারণ, আমরা অল্প শিখে সন্তুষ্টি থাকি, এটাই কারণ। তাহলে ইফ ক্লসে কয়টা ক্লস থাকে? 2টা ক্লস থাকে। মানে কন্ডিশনাল সেন্টেন্সে কয়টা ক্লস থাকে? 2টা ক্লস থাকে। একটা হচ্ছে ইফ, এই দেখেন ইফ। তাহলে ইফ এর পরে কি বলছে? ইফ হি হ্যাড ডট 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 ডট। তাহলে আমরা আমাদের শর্তগুলো পূরণ করছি কিনা দেখো, ইফ আছে, সাবজেক্ট আছে, এই যে সাবজেক্ট আছে, এরপর হ্যাড আছে, তাহলে মানে পিপি আছে, সাবজেক্ট প্লাস
পিপি আছে, তাহলে ই প্লাস সাবজেক্ট প্লাস পিপি আছে, ই প্লাস সাবজেক্ট প্লাস পিপি আছে। তাহলে এখন তুমি নিশ্চিন্তে বলবা আরে ভাই এটা তো উঠে পাবে, কিন্তু ভাইয়া এখানে কি দেওয়া আছে, হি অ্যারেস্টেড। ভাই এটা কি অ্যাক্টিভ সেন্স, এটা কি অ্যাক্টিভ সেন্স নাকি প্যাসিভ সেন্স? এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? এই যে এই ক্লজটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? অ্যারেস্ট কি নিজে নিজে হতে পারে? হি অ্যারেস্টেড, দেখেন একটা খেয়াল করে দেখেন, হি অ্যারেস্টেড, ওই যে দেখেন খুব ভালো করে দেখেন, আমার স্ক্রিনের দিকে তাকান ভালোভাবে দেখেন, পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। তো তুমি কি নিজে নিজে অ্যারেস্ট হতে পারো? তুমি কি নিজে নিজে অ্যারেস্ট হতে পারো? সো থার্ড কন্ডিশনে সবচেয়ে সমস্যা হচ্ছে যদি ই প্লাস পাস পারফেক্ট থাকে তাহলে তুমি উঠে চোখ বন্ধ করে বসাই দিবা, এই জিনিস ভুলে যাও। তোমাকে দেখতে হবে পরের ক্লজটা, এই যে সাবজেক্ট উড কুড মাইট, এরপর হ্যাভ, এরপরে কিন্তু বিন হতে পারে, বি থ্রি হতে পারে। কখন? যখন এটা কি হবে, যখন এটা প্যাসিভ হবে। এতটুকু সবাই বুঝছো কিনা? তখন এক্সট্রা একটা কি আনতে হবে, উড কুড মাইট হ্যাভ এর পরে কাকে আনতে হবে ভাইয়া, বলো তো ভাইয়া? তখন কাকে আনতে হবে? কথা বলতে হবে। তখন কাকে আনতে হবে? কথা বলে না, কথা বলে না। তখন কাকে আনতে হবে? তখন কাকে আনতে হবে? তখন কাকে আনতে হবে? তখন আমাদেরকে আনতে হবে বিনকে আনতে হবে। তাহলে থার্ড কন্ডিশনে আরেকটা সমস্যা পেলাম। তাহলে খেয়াল করে দেখি থার্ড কন্ডিশনের সমস্যা আরেকটা কি। থার্ড কন্ডিশন আমাদের দুইভাবে হতে পারে, মানে এখন দুইটা প্রবলেম পাইছি। আরেকটা প্রবলেম কি দেখো, একটা সেন্টেন্স দেখো খুব ভালো করে দেখো, ইফ আই হ্যাড সিন হিম, মানে পরেরটা তুমি করতে বললাম তোমাকে, তুমি পারবা, এটা থার্ড কন্ডিশন। তাহলে এই সেন্টেন্সটা আমি চাইলে এইভাবে লিখতে পারি, হ্যাড আই সিন হিম। ভাইয়া বুঝলাম না, তাহলে ভাইয়া এটাও থার্ড কন্ডিশন, এটাও থার্ড কন্ডিশন। তাহলে এখন যে আমরা বলতাম সারা জীবন লাফাইতাম ইফ দিয়ে কন্ডিশনাল সেন্টেন্স হয়, মানে ইফ মানে কন্ডিশনাল সেন্টেন্স। কেন ভাইয়া হ্যাড দিয়ে কি কন্ডিশনাল সেন্টেন্স শুরু হতে পারে না? হতে পারে না? হ্যাড দিয়ে কি কন্ডিশনাল সেন্টেন্স হতে পারে না? অবশ্যই অবশ্যই পারে। তাহলে দেখো খেয়াল করে দেখো, হ্যাড আছে, তুমি যখন দেখবে হ্যাডের পর দেখো কিভাবে দেখবা, খেয়াল করো হ্যাডের পর সাবজেক্ট দেখবা, তাহলে হ্যাড আছে সাবজেক্ট আছে, এরপর যদি দেখো বি থ্রি তাহলে মাথা রাখবে এটা থার্ড কন্ডিশন। তাহলে কি কন্ডিশন? থার্ড কন্ডিশন। কি কন্ডিশন? থার্ড। কি দেখছি বলো তো ভাইয়া? হ্যাড দেখবো, হ্যাডের পর সাবজেক্ট দেখবো, এরপর বি থ্রি দেখবো, তখন আমরা কি বলবো? এটাকে থার্ড কন্ডিশন। সবাই ক্লিয়ার কিনা বলো তো ভাইয়া? সবাই বলো তো ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা সবাই বলো তো ভাইয়া? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। তাহলে এখন দেখো থার্ড কন্ডিশন থেকে আমরা যাবতীয় কি কি পেলাম। থার্ড কন্ডিশন একদম নর্মাল মামুনি ব্যাপার হচ্ছে এটা, যেটা সবাই জানি। আর একটা হচ্ছে একটু উল্টা, আর এটা হচ্ছে বেশি উল্টা, মানে প্যাসিভ হলে। সবাই স্ক্রিনশট নাও, ডান লিখো। সবাই স্ক্রিনশট নাও, ডান লিখো। আমাদের ক্লাসের শেষের দিকে আমরা, সবাই স্ক্রিনশট নাও, ডান লিখো। সবাই স্ক্রিনশট নাও, ডান লিখো। একদম সহজ করে দিচ্ছি। থার্ড কন্ডিশনের যত প্রবলেম এই স্লাইডে যথেষ্ট। একদম স্ক্রিনশট নাও, ডান লিখো। তাহলে নর্মাল হলে কি হবে? উড কুড মাইট হ্যাভ প্লাস বি থ্রি। আবার থার্ড কন্ডিশন ইফ দিয়ে শুরু না হয়ে হ্যাড দিয়ে শুরু হতে পারে। আবার ইফ দিয়ে শুরু হলে যদি পরের ক্লাসটা প্যাসিভ হয় তখন একটা বিন আসবে। এতটুকু সবার ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা? সবাই বলো তো ভাইয়া এতটুকু সবার ক্লিয়ার কিনা? সবাই বলো তো এতটুকু সবার ক্লিয়ার কিনা? সবাই বলো এতটুকু সবার ক্লিয়ার কিনা? সবাই সবাই একদম সবাইকে বলতে হবে এতটুকু সবার ক্লিয়ার কিনা, সবাইকে বলতে হবে ক্লিয়ার সবার। যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে ক্লিয়ার যদি হয়ে থাকে তাহলে আমার দিকে একটু তাকাতে হবে। কি তাকাতে হবে? আমার দিকে, আমার দিকে তাকাতে হবে। কেন তাকাতে হবে? আমার দিকে তাকাতে হবে এই জন্য কারণ আমি তোমাদেরকে একটু কথাবার্তা বলবো। খেয়াল করে দেখো, এটা কেমন যেন কালার, এটা দিই। খেয়াল করে দেখো, এখন আমার দিকে কেন তাকাবা? আমার দিকে তাকাবো হচ্ছে থার্ড কন্ডিশন ক্লিয়ার হয়েছে। এখন থার্ড কন্ডিশন ক্লিয়ার হলে তো হবে না, শীট লাগবে না? শীট লাগবে কিনা? তাহলে আমার কোনো একটা স্টুডেন্ট কাইন্ডলি একটু শীটটা দিয়ে দাও তো ভাইয়া, সবাইকে শীটটা দিয়ে দাও তো। কন্ডিশনাল সেন্টেন্সের শীটটা সবাইকে একটু দিয়ে দাও।
কমেন্টের মধ্যে দিয়ে দাও। কন্ডিশনাল সেন্টেন্সে যদি হ্যান্ড নোট থাকে, মাহিন তুমি লাইভ দেখতেছো, আমি দেখতেছি, তুমি একটু কষ্ট করে দিয়ে দাও, সবাই পেয়ে যাক, বাংলাদেশের সবাই শিখুক। কন্ডিশনাল সেন্টেন্স যেন আর কারো প্রবলেম না হয়, আগামীকাল যেন সবাই অ্যান্সার করতে পারে। সো প্লিজ সবাই যারা যারা আমার স্টুডেন্টরা দেখতেছো, তারা কাইন্ডলি প্লিজ, তারা কাইন্ডলি প্লিজ একটু কষ্ট করে শিটটা দিয়ে দাও। কেউ একজন দিয়ে দাও, লিঙ্ক দিয়ে দাও। নীলম দেখতেছো অথবা মাহিন দেখতেছো, যা যা দেখতে পাচ্ছ সবাই শিটটা একটু কাইন্ডলি দিয়ে দাও। তাহলে কি হবে জানো, সবাই পেয়ে গেল। শিটটা দিয়ে দাও তো সবাই। আচ্ছা দেখে আমি দিতে পারি কিনা। হ্যান্ড নোট থাকলে হ্যান্ড নোটে দিয়ে দাও। আমি দিতে পারি কিনা দেখে, আমাকে ফেসবুক অ্যালাউ করো কিনা জানি না, কারণ ফেসবুক অনেক সময় অ্যালাউ করে না, মানে অ্যালাউ করে না, সেটার জন্য দিতে পারি কিনা জানি না। আচ্ছা আমি দেখতেছি আমি পারি কিনা, কারণ ফেসবুক এখনও সার্ভার পুরোপুরি ঠিক হয় নাই, সেটার জন্য ইনবক্স করো, ফালতু কথাবার্তা বাদ দাও। দেখি আমারটা আমাকে ঠিকমতো শুনতে পাওয়া যায়। ওই যে আমি কমেন্ট করতে চাইছি, আমাকে ফেসবুক থেকে একদম দিছে ভালো করে। তাহলে আমরা একটা কী করবো, আমরা একটা টেলিগ্রাম গ্রুপ খুলে ফেলবো। টেলিগ্রাম গ্রুপ খুলে আমরা সেখানে শীত থেকে শুরু করে সব কিছু দিয়ে দিব ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। ওকে, টাটা, গুড নাইট সবাইকে, আসসালামু আলাইকুম।